বিসমিল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন হইল এই অ্যাসের যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে আমরা আসলে কোন কোন গেটের প্রয়োজন? তো এই সমীকরণটাকে যদি আমি সরল করি তাহলে এখান থেকে দেখতে পাইতেছি আমি বি বার সি, বি বার ইন্টু সি। তো এখানে ইনটু আছে, তার মানে এখানে অ্যান্ড লাগবে মাস্ট, আর এখানে বি বার আছে, তার মানে এখানে লাগবে নট। কিন্তু অপশনের মধ্যে কোনো জায়গায় নট গেটের কথা উল্লেখ নাই, আছে অ্যান্ড আর আছে নর। এটাই কারেক্ট অ্যান্সার বলছে। আসলে নট গেটটা একটা মানে নর গেটটা একটা বিশেষ পরিস্থিতিতে নটের মতো কাজ করতে পারে। কেন? আচ্ছা, এর জন্য একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হলো নর গেট এবং ন্যান গেট। এই দুইটা গেটকে আমরা বলি সর্বজনীন গেট, কারণ নর গেট মৌলিক গেট অর অ্যান্ড নরের মতো কাজ করতে পারে। একইভাবে ন্যান গেটও অর অ্যান্ড নটের মতো কাজ করতে পারে। মূলত সর্বজনীন গেট আমরা ওই সকল গেটকেই বলি যেই গেটগুলি দ্বারা মৌলিক গেটগুলির মতো কাজ করতে পারে। যদি আমি একটু লেখা বলি, এখানে নরকে আমি সর্বজনীন বলি কারণ নর একটা নির্দিষ্ট পরিস্থিতিতে অরের মতো কাজ করে, একটা নির্দিষ্ট পরিস্থিতিতে অ্যান্ডের মতো কাজ করে, এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নটের মতো কাজ করে। তো যেহেতু এখানে শুধু নটটা লাগবে, আমি নটটা দেখা যে কোন সময় নর গেট নটের মতো কাজ করে। এটা নর গেট আঁকি আগে আমি, এটা একটা নর গেট। তো নর গেটের আমি ইনপুট দুইটাকে একই রকম রাখি এ এবং এ। তো এবার আসলে কি হইতেছে এখানে একটু খেয়াল করি। তো একটা ইনপুট নিলাম এ, আর আরেকটা ইনপুট নিলাম আর এ। তো এখানে নর মানে কি যোগ, আর উপরে হোল বার, তো এখানে প্লাস দিলাম আর উপরে হোল বার দিলাম। আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে জানি একই রকম দুইটা চলক থাকলে একটা হয়ে যায়। তো লিখলাম এ আর উপরে বারের বার। তো আমি এখানে নিছিলাম কি এ, কিন্তু পাইলাম কি এ বার, তাহলে বিপরীত কাজ করতেছে না? তো নর গেটের যখন দুইটা ইনপুট সেম থাকে তখন সেটা আসলে নর গেটটা নটের মতো কাজ করে। আমি আবারও বলি, নর গেটের দুইটা ইনপুট যখন সেম থাকে তখন সেই নর গেটটা নট গেটের মতো কাজ করে। তাই এখানে আসলে নর নট না দিয়া নর দেওয়া আছে, আসলে ঘুরে একই জিনিসই। নটটা এখানে নটের মতো কাজ করতেছে। আই হোপ বুঝতে পারছো। আর এই যে বিভার সিডকে যদি আমি একটু বাস্তবায়ন করে দেখা তাহলে কিরকম দেখা যাবে বলি। তো নর করলাম একটা, ইনপুট সেম রাখলাম, এখানে আমি ফলাফল পাইলাম বি বার, আর একটা নতুন ইনপুট নিলাম সি, এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমি অ্যান্ড করলাম, তাহলে এখানে ফলাফল পাইলাম বি বার সি। এই যে এই সমীকরণটা দেখতে এটার মতো হবে, একটু যদি খেয়াল করো। এখানে ন্যান্ড আর অ্যান্ড, সরি, নর আর অ্যান্ড এর মাধ্যমে আমি বি বার সি এই সমীকরণটাকে বাস্তবায়ন করেছি। আই হোপ বুঝতে পারছো। পরবর্তী প্রবলেম, 10 ভিত্তিক সংখ্যা 59কে 2 ভিত্তিক সংখ্যা এবং 3 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তো ডেসিমেল সংখ্যা থেকে 2 ভিত্তিক অথবা 3 ভিত্তিক সংখ্যা দুইটাতেই প্রকাশ করতে বলছে। আমার সূত্র আমরা জানি, যে কোনো ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য সাধারণত আমরা পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ করি আর ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করি। তো এটাই করবো এখন। সংখ্যাটা হইল 59, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি। একটু দাঁড়াও, আমি ক্যালকুলেটর বের করি। 59কে আমি 2 দ্বারা ভাগ করলে আসে 29.5। তো 29.5 কোনায় লিখলাম, তো 29 লিখলাম, আর ভাগশেষ মানে এই 0.5কে আমি যদি 2 দ্বারা গুণ করি তাইলে আমি পাবো 1, এই 1 লিখলাম। মূলত এখান থেকে বুঝে যেতেছে যদি আমি 2 দ্বারা 59কে ভাগ করি তাহলে ভাগফল 29 ভাগশেষ 1। তাও আমি আরও একটু দেখাই আরেক জায়গায়, তাহলে বুঝতে পারবো। 59কে আমি 2 দ্বারা ভাগ করলে 29 আসে,
29 আসলে 58 আসে। তো ভাগশেষ একে যেটা লিখছি। তো আমি যদি আবার 2 দ্বারা 29 ভাগ করি তাহলে পাবো 14 দশমিক সামথিং, তাহলে এখানে লিখলাম 14 আর এখানে ভাগশেষ 1। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি 14কে তাহলে পাবো 7 ভাগশেষ 0। আবার যদি আমি 2 দ্বারা ভাগ করি 7কে তাহলে পাবো 3 ভাগশেষ 1। আমি যদি 2 দ্বারা ভাগ করব তাহলে পাবো 1 ভাগশেষ 1। আমি যদি 1 দ্বারা 2কে ভাগ করি তাহলে ভাগশেষ ভাগফল 0 ভাগশেষ 1। তো নিচ থেকে উপরে যেতে হয়, যেদিকে তীর চিহ্ন ওদিকে LSD, অন্যদিকে MST। তাহলে অ্যান্সার লিখতে হবে কি হবে 111011। দুই ভিত্তিক সংখ্যা আমরা 59-এর জন্য এটা পাইছি। এই দেখো অ্যান্সার 111011। এবার আমি 3 ভিত্তিকের জন্য যাই, সেম প্রসিডিউর, জাস্ট 3 দ্বারা ভাগ হবে। তো আমি 59কে 3 দ্বারা ভাগ করি। তো 59কে 3 দ্বারা ভাগ করলে আসে 19 পয়েন্ট সামথিং, তার মানে 19 ভাগফল। একটু দেখি এখানে 59কে যদি আমি ভাগ করি 3 দ্বারা তাহলে আসে 19, তাহলে 19 3 57 আসে আসলে। আর ভাগশেষ কত 2, তাহলে লিখলাম ভাগশেষ 2। আবার 19কে 3 দ্বারা ভাগ করলাম তাহলে 19 ভাগ 3, তো 6 ভাগফল আর ভাগশেষ 1। আবার 3 দ্বারা ভাগ করলাম তাহলে 2 ভাগশেষ 0। 3 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ 2। নিচ থেকে উপর যাবে, ওদিকে LST MST, তাহলে কত আসলো 2012। সেম প্রসিজিওর, এখানে ব্রেকেট দিয়ে 3 দেবো কারণ এটা 3 ভিত্তিক সংখ্যা আর এটা ছিল 2 ভিত্তিক সংখ্যা। এই যে 2012। তো আমি যদি এটাকে রিক্যাপ করি, ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করি না কেন, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস নাম্বার দ্বারা ভাগ করব। তো বেস যদি হয় 2 তাহলে 2 দ্বারা ভাগ হবে, বেস যদি হয় 3 তাহলে 3 দ্বারা ভাগ হবে। যদি বলতো 5 ভিত্তিক সংখ্যা তাহলে 5 দ্বারা ভাগ করতাম। আর ভগ্নাংশকে আমরা বেস দ্বারা গুণ করব আর কি। পূর্ণ সংখ্যাকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। আই হোপ বুঝতে পারছো। তারপর প্রশ্ন থাকলে আমাকে বইলো, হ্যাঁ।